ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে দলের প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে এনসিপির মনোনয়ন পেয়েছেন ১২৫ জন। এছাড়া বিএনপির বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের এনসিপিতে আগেই স্বাগত জানিয়েছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমন পরিস্থিতিতেই দলের ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। সিরাজগঞ্জ ৫ আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেন তিনি। বুধবার বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ খবরে তার নির্বাচনী এলাকায় পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। তিনি শাপলাকুলি প্রতীক পেয়েছেন। দ্রুত নির্বাচনী মাঠে আসবেন সাবেক এই প্রতিমন্ত্রী বলে আশা প্রকাশ করেন তারা। ২০০১ সালে সিরাজগঞ্জ ৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। সে সময় বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এছাড়া সিরাজগঞ্জ ৫ নির্বাচনী এলাকা থেকে ২০০৮ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে মাত্র ২৫২ ভোটে হেরে যান। সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।